আপনার জিনিসপত্র সব এই ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছি। বাচ্চার খেলনা, ফিটিং বোতল, জামা কাপড় সব আছে। ঠিক আছে? কি হলো, কি ভাবছেন? কেন জানি না মনে হচ্ছে আমি খুব স্বার্থপর হয়ে গেছি। আমার স্মৃতি ফিরে আসতেই, আমার নিজের বাড়ির লোকজনের কথা মনে পড়তেই আমি কিরকম এই বাড়ির মানুষগুলোর কথা ভুলেই গেছিলাম। সম্রাটবাবুর মা আমাকে, আমার মেয়েকে নতুন জীবন দিয়েছেন। কোনো যত্নের ত্রুটি রাখেননি এই কটা মাস। আর সেই মানুষগুলোকেই আমি... সবার যে কি মন খারাপ, আপনাকে কি বলবো। কাল রাতে তো কেউ ভালো করে খাওয়া দাওয়াই করেননি। স্যার তো কিছু খাওয়াননি, জানেন। বলছিলাম যে গাড়ি রেডি আছে, আপনি তৈরি হয়ে গেছেন তো? অনেকটা রাস্তা তো, ঠিক সময় না বেরোলে দেরি হয়ে যেতে পারে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবেন। আমার একটা রিকোয়েস্ট শুনবেন প্লিজ? ধন্যবাদ জানাবেন না। দেখুন, আমি ধন্যবাদের আশায় আপনাদের জন্য এসব করিনি। আমি একেবারে আমার মন থেকে করেছি, ভালোবেসে করেছি। জানি ভালোবাসার ঋণ শোধ করা যায় না, তবু বলছি আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর এটা বলতে না পারলে আমার বোধহয় শান্তি হতো না। অ্যাজ এ ডক্টর এটা আমার ডিউটি ছিল। অনুশ্রী, আই এম সরি। আই মিন ইরাবতী, এখন আপনি সুস্থ। আমার দায়িত্ব শেষ। আপনি এত নিরসভাবে শুধু দায়িত্ব পালন করেছেন এটা বললেও আমি কিন্তু তার মধ্যে আন্তরিকতা দেখতে পেয়েছি। আমি কিন্তু কোনোদিন কোনো ডক্টরকে এত যত্ন নিয়ে তার পেশেন্টের সেবা করতে দেখিনি। কি বলছেন? কি করে? 100% করে। আমার হাজবেন্ড আপনার কথা জানলে কিন্তু খুব খুশি হবে। আমি গাড়িতে অপেক্ষা করছি আপনার জন্য। আসুন, দেরি হয়ে যাবে নয়তো। আমি আমার নিজের সংসারে ফিরে যাচ্ছি, আশীর্বাদ করবেন না আমায়? যাও, চলে যাও তুমি। চলেই যদি যাবে তো কেন এসেছিলে আমাদের কাছে? আচ্ছা, আমি তো আবার আসবো নাকি? আমি কি কখনো আপনাদের ভুলে যেতে পারি? আমার বিপদের সময় আপনারাই তো আমার সব হয়ে উঠেছিলেন। আমার তো অন্য একটা পরিবার আছে, ওর বাবা, ওর দাদু, দিদা সবাই ওর জন্য অপেক্ষা করে আছে। ওকে ওর নিজের বাড়িতে ফিরতে হবে না বলুন? চলুন, দেরি হয়ে যাচ্ছে তো, বেরোতে হবে এবার। চলো চলো মা, আসছি। আমার ছেলের সাথে কেন বারবার এমন হয় বলতে পারো ঠাকুর? আজ এই মা
স্বার্থপরের মতো তোমার কাছে প্রার্থনা করছে। ওকে আমার ছেলের কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। এই তো আমরা এসে গেছি। এখানে দাঁড় করান, এখানে দাঁড় করান। আরুষি, তাকিয়ে দেখ। আমরা আমাদের বাড়ি চলে এসেছি। আমরা আর দেরি করবো না, বল শোনা। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি চল চল। অনুশ্রী, আই সরি। ইরাবতী, এবার তাহলে বেরিয়ে পড়ি। ওমা, সে কি কথা, বেরিয়ে পড়বেন মানে? বাড়ির সামনে এসে চলে যাবেন কি? আপনি আমার সাথে ভেতরে যাবেন, কোথাও যাবেন না আপনি। আপনাকে বললাম না আমার হাজবেন্ডের সাথে আলাপ করিয়ে দেব। আর তাছাড়া আমার শেষের কবিতাটাও তো আপনাকে দেখাতে হবে। শুনুন, এতদিন আমি আপনার বাড়িতে ছিলাম, আপনি আমার বাড়ির সামনে থেকে এসে চলে যাবেন, সেটা কিন্তু খুব অন্যায় হবে। না না, কিছু হবে না, এত ভাববেন না। শুনুন ডাক্তারবাবু, আমার হাজবেন্ড কিন্তু ভীষণ রাগী। আপনি এরমভাবে বাড়ির সামনে থেকে এসে চলে গেছেন শুনলে খুব বকাবকি করবে, আপনাকে ফোন করে বকাবকি করবে। আপনি ডাক্তার বলে কিন্তু ছাড় পাবেন না। আসলে আমার এই নার্সিংহোমে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা কাজ আছে, বুঝতেই পারছেন, অনেকটা পথ তো। সব কাজ আপনাকে আজকেই নিতে হলো, তাই না? আজকে আমাদের কত আনন্দের দিন, আর এই আনন্দের দিনে আপনি না থাকলে হয়? আপনার জন্যই তো সব কিছু। আপনি ছিলেন বলেই তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আপনি তো শুধু আমার ডক্টর নন, আপনি তো আমার বন্ধু। যান, আপনার হাজবেন্ড আপনার ওয়েট করছে। আপনি তো দেখছি কোনো কিছুতেই শুনছেন না। বললাম তো পরে আসবো। কথা দিন। না না, আপনি যে আজকে কাজ সেরে আসবেন সেটা কথা দিন। আচ্ছা, কথা দিলাম। চুপ কথা